আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই 34 নম্বর আয়াতের গত পর্বে আলোচনা করছিলাম সূরা তাওবায় যে ইহুদি নাসারাদের আলেমের যে কি অপকর্ম, এই সমস্ত উলামাদের কারণে সমাজে কি পরিমাণ ফাসাদ সৃষ্টি হয়েছে। আলেমদের পাশাপাশি আরেকটি শ্রেণী রয়েছে, তারা হলো ধনাঢ্য ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী। এই দুটি শ্রেণীর কারণে সমাজে সবচেয়ে বেশি অভাব অনটন, দুরাচার সৃষ্টি হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় মাপের আলেম ছিলেন এবং একই সাথে তিনি একজন কবি ছিলেন, তিনি তার কবিতায় বলেন যে দিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে শুধুমাত্র দুটি শ্রেণীর কারণে। একটি হচ্ছে আলেম শ্রেণী, আরেকটি হচ্ছে শাসক শ্রেণী। ইহুদি নাসারাদের আলেমদের মধ্যেও এই সমস্যা ছিল। এই দুটি শ্রেণী যদি সমাজে ফাসাদ সৃষ্টি করে, তাহলে সমাজে ভালো লোক আর থাকার কথা নয়। এই ব্যাপারে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সমাজের মধ্যে কিছু মানুষ থাকে যাদের উপর সকল মানুষ নির্ভরশীল হয়ে থাকে। সেটা তিনটি শ্রেণী হতে পারে। এক নম্বর আলেম শ্রেণী, শাসক শ্রেণী এবং বড় ব্যবসায়ী। প্রত্যেক জামানায় দেশ ও জাতির সবচেয়ে বেশি টাকা পয়সা থাকে বড় বড় ব্যবসায়ীদের হাতে, এবং তাদের পয়সার মধ্যে গরিবের হক থাকে, কারণ তাদের কাছে গরিবজন আসে। অতএব যদি শাসক শ্রেণী যদি হয় শোষণকারী, ব্যবসায়িকরা যদি হয় কৃপণ, আর আলেমরা যদি হয় তাবিজ তোমার, তাদের নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সমাজের কোনো ভালো লোক আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এই জামানায় যেন তাদের ন্যায় কোনো মানুষ তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক করছেন এবং তাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুনের সুসংবাদ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমায় কাঞ্জুস শব্দটির অর্থ হচ্ছে যে সম্পদের যাকাত আদায় করা হয় না। আলী রাদিয়াল্লাহু আনহু হতে মুসনাদ আব্দুর রাজ্জাকে বর্ণিত আছে যে এই আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের ব্যাপারে বলেছেন উদ্দেশ্য করে যে সোনা ও চাঁদির মালিকের জন্য ধ্বংস অনিবার্য। এই কথাটি তিনি 3 বার বলেছেন। সাহাবা আজমাইন এই কথাটি শুনে তাদের কাছে খুবই কঠিন মনে হয়েছে। তারা এই বিষয়ে প্রশ্ন করতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে জেনে তোমাদেরকে সেটি জেনে নিব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, তারা আপনার এই কথা শুনে তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে, তারা কি সম্পদ ব্যবহার করবে সেটা জানতে চেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জিহ্বা যেন হয় জিকরকারী, অন্তর হয় শুকরকারী, এবং তাদের স্ত্রীরা যেন হয় দ্বীনের কাজে সাহায্যকারিণী। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাগজের নোট ছিল না, তখন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছিল। মুমিন আল্লাহর রাস্তায় ফরজ ও নফল দুটি বিধানে তারা খরচ করে থাকে। নফল হিসেবে তারা গরিব অসহায় মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে। আর জাকাত, ফরজ জাকাতটি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন। এটি সে যদি আদায় না করে তাহলে আল্লাহ কঠিন শাস্তির সুসংবাদ দিয়েছেন। সেই জামানায় ইহুদি নাসারা তাদের আলেমরা তারা টাকা পয়সা জমা করে রাখত। আমাদের সমাজে আলেমরাও এবং ব্যবসায়ীরা তাদেরও এই অংশ তাদের কম নয়, তারা ওই কাজটি করে থাকে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের উটের হক আদায় না করবে, কিয়ামতের দিন উটকে দুনিয়ার চেয়ে অধিক শক্তিশালী করা হবে এবং উটের মাধ্যমে সেই লোক পিষ্ট হবে। যে ব্যক্তি দুনিয়াতে বকরির হক আদায় না করবে, কিয়ামতের দিন বকরিকে অধিক শক্তিশালী করা হবে এবং বকরির মাধ্যমে তাকে সেদিন পিষ্ট করা হবে। আর এটার হক হচ্ছে জনসমাগম স্থলে ওদের দহন করে দরিদ্র বঞ্চিতদের মধ্যে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন,
তোমাদের কেউ যেন কিয়ামতের দিন হক আদায় না করার শাস্তি স্বরূপ কাদের উপর চিৎকাররত বকরি বহন করে আমার নিকট না আসে এবং বলে, হে মুহাম্মদ আমাকে রক্ষা করুন। তখন আমি বলবো, আমি এখন আর সেই ক্ষমতা রাখি না। আমি তো তোমাদের কাছে এই অনাদায়ের শাস্তি আগেই বলে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ যেন উটের হক আদায়নাকারীর শাস্তি স্বরূপ আমার কাছে কাঁধে নিয়ে যেন উপস্থিত না হয় এবং বলে, মুহাম্মদ আমাকে রক্ষা করুন। তখন আমি বলবো, আমার কোনো ক্ষমতা নেই, আমি তোমাদের কাছে এই সংবাদ অনাদায়ের শাস্তি আগেই পৌঁছে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সতর্ক করছেন যে ধনাঢ্য ব্যবসায়ী, আলেম ওলামা, হীন চরিত্রের যারা রয়েছে তাদেরকে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপকর্ম, সমাজের এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোকদের থেকে আমাদের সমাজকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।